প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা 3.2 এর 13 নম্বর ম্যাথ থেকে শুরু করে 16 নম্বর ম্যাথ পর্যন্ত ডিসকাস করব। সো চলো আমরা শুরু করি তাহলে। এখানে 13 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। খ নম্বরে কি বলেছে, b প্লাস সি হোল স্কয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস a হোল স্কয়ার ডিভাইড বাই 2ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই 3ab ইকুয়াল টু 1। তো এট ফার্স্ট আমরা ক নম্বর নিয়ে ডিসকাস করবো, পরবর্তীতে আমরা খ নম্বর নিয়ে ডিসকাস করবো। চলো, ক নম্বরে কি আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। সো আমি এটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বসালাম। এরপরে সিটাকে ডান পাশে নিয়ে আসলাম, যার জন্য প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এরপরে বাম পক্ষে এবং ডান পক্ষ উভয়পক্ষকে আমি কি করলাম, ঘন করে দিলাম। ঘন করলে a প্লাস বি হোল কিউব সূত্র অ্যাপ্লাই করলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আর এখানে সি কিউবের যদি ঘন করে তাহলে মাইনাস সি কিউবে থেকে যায়। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এই যে a প্লাস বি এর জায়গায় কিন্তু মাইনাস সি বসলাম। কোথেকে মাইনাস সিতে এসলো, এই যে এখানে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি পেয়েছিলাম না, সো ওইটার পরিবর্তে আমি এই জায়গাটায় মাইনাস সি বসিয়ে দিলাম। সো আমাদের কি দাঁড়ালো এখানে, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস সি ইকুয়াল টু মাইনাস সি কিউব। তো মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যায়, আর a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্লাস সি কিউবটা করতে গেছে যদি ডান পক্ষে মাইনাস সি কিউব ছিল না, এই মাইনাসটা মানে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেছে সি কিউব, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস 3abc ইকুয়াল টু 0। সো মাইনাস 3abcটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, যার জন্য এখানে মাইনাস ছিল, পাশে এখানে প্লাস হয়ে গেছে। সো আমাদের ক নম্বর ম্যাথটি প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, মানে দেখানো হয়ে গেল। শুট, এরপর হচ্ছে খ নম্বর ম্যাথ। এই খ নম্বর ম্যাথে কি লেফট হ্যান্ড সাইড আমরা পুরোটা বসিয়ে দিলাম। বসানোর পর আমি কি করলাম, a বি প্লাস সি হোল স্কয়ার সি প্লাস a হোল স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার। আমি কি করলাম, এই যে এখানে বি প্লাস সি আছে, বি প্লাস সিটার বাদে আমি a মাইনাস সি, মানে কি আমি এ একটা বাড়তি দিলাম, আবার এটা মাইনাস করে দিলাম। মানে এটা হচ্ছে এমন যে আমি তোমাকে 2 টাকা দিলাম, দিয়ে বললাম যে এটা দান করে দাও, বা 10 টাকা দিলাম, তোমাকে বললাম যে এটা দিয়ে 2টা কলম নিয়ে আমাকে দাও। ঠিক আছে, বা যাই হোক না কেন, মানে আমি তোমাকে দিয়ে তোমার থেকে আমি নিয়ে নিলাম, এমনটাই কথা। ঠিক একেবারে এখানে এ দিয়ে এটা নিয়ে নিলাম। এখানেও ঠিক একইভাবে সি এ আছে, তাই না, সি আছে আর এ আছে, আমি এখানে বিটা দিলাম, বিটা আবার নিয়ে ফেললাম, মানে মাইনাস করলাম। ঠিক এখানেও দেখে এ আছে বি আছে, আমি এখানে সিটা দিয়ে আবার সিটা মাইনাস করে দিলাম। এবার দেখো a প্লাস বি প্লাস সি এর মানে আমরা কি জানি, এই যে দেওয়া আছে এখানে কি আছে 0 না, সো আমি a প্লাস বি প্লাস সি এর জায়গায় 0 বসলাম, মাইনাস সি এর জায়গায় মাইনাস সি। ঠিক একইভাবে এখানেও 0 এখানেও 0। এরপরে আমি 0টা বাদ দিয়ে এখানে মাইনাস a কিউব মাইনাস a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার মাইনাস c হোল স্কয়ার। আমরা জানি যে এখানে দেখো মাইনাস a হোল স্কয়ার হলে কি দাঁড়ায়, মাইনাস a ইন্টু মাইনাস a, তাই না। মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, আর এ স্কয়ার। সো এর জন্য এখানে এ স্কয়ার হয়েছে, একইভাবে এখানে বি স্কয়ার, একইভাবে এখানে সি স্কয়ার হয়ে গেল। এরপরে দেখো আমরা এটা পুরোটাকে লসাগুলো দ্বারা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইড বাই 3abc। ওকে, এখন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সময় আমরা এখানে কি পেয়েছিলাম, ক নম্বরে 3abc পেয়েছি, তাই না। তো যার জন্য আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব জায়গায় 3abc বসলাম ডিভাইড বাই এটা। দেখো এখানে একটা কথা বলে রাখি, যেটা কিনা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা কিন্তু মন গড়াভাবে দেওয়া যাবে না। আমাদের যেহেতু এখানে কটা দেওয়া আছে, এটা এই ক এবং খ দুটো রিলেটেড, দুটো একসাথে সম্পর্কিত, যার জন্য আমরা এখান থেকে এটা বসানো যাবে। কারণ এটা সৃজনশীলের মতো, সৃজনশীল যেভাবে আমরা কতে থাকলে খতে ইউজ করে থাকি, ঠিক এখানেও তাই আমরা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, যদি না থাকতো তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতাম না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী ম্যাথ নিয়ে আমরা ডিসকাস করি। পরবর্তী 14 নম্বর ম্যাথ। আমাদের এখানে 14 নম্বর ম্যাথ হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখা হচ্ছে পি কিউ মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3p কিউ আর। সো আমাদের দেওয়া আছে যেটা পি মাইনাস কিউ ইকুয়াল টু আর। সো আমি এখানে আগের ম্যাথটার মতো করে গণনা করলাম, বাম পক্ষ এবং ডান পক্ষ। এরপরে কি করলাম, সূত্র অ্যাপ্লাই করলাম। এই সূত্র অ্যাপ্লাই করার পরে কি করলাম, এই পি মাইনাস কিউ ইকুয়াল টু কি জানি আমরা আর পেয়েছি, তাই না, এই যে। সো আমি এখানে আর বসাই দিলাম, আর এখানে এই পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ এর জায়গায় আরটা বসা দিলাম, জাস্ট এই আর কিউব। সো আরটা কিউবটা আমি যদি পাশে নিয়ে এটার সঙ্গে কি আছে প্লাস, তাহলে পাশে মাইনাস হবে, সেম আগের ম্যাথটার মতো করে হুবহু, তাই না, 13 কয়ের মতো। এরপর 15 নম্বর ম্যাথে দেখো 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে এটা সমান এটা, মানে হচ্ছে 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। সো আমরা দেওয়া আছে যেটা সেটা বসালাম। এরপর আমি এখানে কি করলাম, এই পদ এবং এই পদ দুটোতে কি 2 আছে, আমি 2টা কমন নিলে কি দাঁড়ায় x মাইনাস 1/x ইকুয়াল টু 3। তো 2টাকে পাশে নিয়ে গেলে কি দাঁড়ায় x মাইনাস 1/x ইকুয়াল টু 3/2। সো আমরা লেফট হ্যান্ড সাইডে বসালাম 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব, a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সো x কে কেটে পেলে কি থাকে 3 ইন্টু 3
থ্রি থাকে। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত? 3/2 এই যে পেয়েছি এখানে দেখতে পাচ্ছ, মানটা বসিয়ে দিলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে 3/2 বসিয়ে ক্যালকুলেশন করলে আমার দ্বারা হচ্ছে কত? 63। সো আমাদের রাইট হ্যান্ড সাইডটা বের হয়ে গেল, মানে দেখানো হয়ে গেল। চলো এরপর আমরা 16 নম্বর ম্যাথটি নিয়ে ডিসকাস করি। 16 নম্বর ম্যাথটি হচ্ছে আমাদের 16 নম্বর ম্যাথটি আমাদের উদাহরণেও দেওয়া আছে। দেখো 16 নম্বর ম্যাথটি হচ্ছে a = √6 + √5 হলে a⁶ - 1/a³ এর মান নির্ণয় করো। সো দেওয়া আছে এর মান এত। সো তাহলে আমরা এটা যদি উল্টায় দিই, মানে বিপরীত কোণ উল্টায় দিলে তাহলে কিন্তু 1/a = 1/√6 + √5। তো আমি এখানে নিচ থেকে বাড়তি বাম পক্ষে এবং ডান পক্ষে অনেকটা ওই যে দিয়ে আবার নিয়ে ফেলার মতো কন্ডিশন, আমি লব ও হরকে দুইটাকে কি দিয়ে গুণ করলাম, মানে আমি লবকে 2/2 দিলে কিন্তু 1। সো আমাদের একই কথা না, দেওয়া না দেওয়া কথা একইটাই। সো আমি এখানে লবকে 2 দিলাম, হরকে 2 দিলাম, কাটাকাটিগুলো কি দ্বারা আবার 1 দ্বারা, দেওয়া না দেওয়া কথা একইটাই। ঠিক একইভাবে এখানে √6 - √5, যেমন লবকে দিয়েছে তেমন হরকে দিয়েছে √6 - √5। কেন দিয়েছি? মূলত সূত্র অ্যাপ্লাই করার জন্য। তো দেখেন a + b * a - b, a² - b² স্কয়ারের রুটে কাটা, এখানে স্কয়ার রুটে কাটা, তাহলে কি 6 - 5, আর উপর অংশ যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে। এরপরে কি √6 - √5 / 1। কেন? এই যে 6 থেকে 5 বিয়োগ করলে কত? 1 থাকে। সো আমরা কি পাইলাম? 1/a এর মান পাইলাম হচ্ছে কত? 1/a এর মান পাইলাম হচ্ছে √6 - √5। ঠিক আছে। সো আমরা এখন a-1/a এর মান আমরা জানি, এটা এই যে মানটা বসালাম, 1/a এর মান হচ্ছে √6 - √5। সো এরপরে কাটাকাটি মানে ক্যালকুলেশনগুলো আমরা কি আছে 2√5। ওকে, দেন √5টা যোগ করে দিলাম দুইটা, মানে এই যোগ করলে কি 2a হয় না? ঠিক একইভাবে আমরা এটাকে তুমি ডিজিট হিসেবে কল্পনা করো না, এটাকে অনেক চলকের মতো করে কল্পনা করো। যদি ডিজিট হিসেবে কল্পনা করো তাহলে কিন্তু 10 হয়ে যায়, মানে অনেকটা হচ্ছে এভাবে অনেক কনফিউজড হয়ে যায় ব্যাপারটা নিয়ে। সো √2 √5, এই √5 দুইটাকে ধরো এটা চলক এ ধরো। তো এই যোগ করলে 2a হয়। ঠিক এখানেও তাই, √5 মানে 2√5। এরপর পদার্থ রাশি কি? এটা পদার্থ রাশিটা আমরা বসালাম। এরপর এটা বসে এটাকে ভেঙে ফেললাম, এই লসাগু যেটা আছে এটাকে আমরা ভেঙে ফেলে কি দাঁড়ায়? a⁶/a³ - 1/a³। দেন কিভাবে ভাঙলাম? এই যে এটা যদি এটা দুটার নাম নিশ্চয়ই কিন্তু হরটা সেমই হবে যদি আমরা কখনো ভেঙে থাকি। আর a⁴ - 1/a³। এখানে a³ কোত্থেকে এসেছে? এখানে কাটাকাটি করলে কিভাবে কাটাকাটি করলাম দেখো, a⁴ মানে a³। আমরা জানি বৃত্তি যদি একই রকম হয় এবং তাদের মাঝখানে যদি ভাগ চিহ্ন, এই দাগটা দেখতে পাচ্ছ এটা ভাগ চিহ্ন, তাহলে সূচকগুলো কি হয়? বিয়োগ হয়। সো a⁴ - 3, 60 আর 3 বিগুলো কিউব থাকে, যার জন্য a³ হয়ে গেল এটা ক্যালকুলেশন করার পর। আর এটা যেভাবে ছিল ওভাবে গেল। এখন তো a³ - b³ সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab * a - b। a কাটা, তাহলে কি থাকে? শুধু 3 থাকে। আর a - b এর মান কত? এখানে আমরা পেয়ে গেছি a - b এর মান হচ্ছে, মানে a - 1/a এর মান কত? 2√5। এখানে আমি 2√5 বসালাম, ঠিক এখানে 2√5 বসালাম। এরপর কিউব করে দিলে কি দাঁড়াচ্ছে? কিউব করলে সেপারেটলি 2 কিউব, আবার এটা সেপারেটলি, কারণ আমরা জানি যে এ বি কে আমি যদি কিউব করি তাহলে কি দাঁড়ায়? a³ b³। ঠিক একইভাবে এখানে 2√5 কিউব মানে 2 কিউব √5 কিউব। √5 কিউবকে আমি যদি ক্যালকুলেশন 5√2 √5 হয়। কিভাবে √5 হয়? দেখো এখানে √5 হোল কিউব, তার মানে কি √5কে √5 ইকুয়াল টু কত? এটা দুটোকে ক্যালকুলেশন করবো 5 দ্বারা, আর এটা হচ্ছে √5। ঠিক আছে। সো এই দুটোকে মিলে আমাদের 5 আর এটা হয় 5। কিভাবে √5 সমান 5 হয় সেটা নিয়ে আমি সূচকের মধ্যে ডিসকাস করেছি। তুমি সূচকের বেসিক ইনফরমেশন ওখানে দেখে নিলে তুমি জানতে পারবা যে কীভাবে রুট বা অনেক ক্ষেত্রে 3√2 হলে কিভাবে 2 হয়ে যায়। এই ইনফরমেশন নিয়ে আমি এর মধ্যে এই সূচক চ্যাপ্টারের মধ্যে মানে 4.1 মধ্যে ডিসকাস করেছি। তোমরা 4.1টা দেখে নিতে পারো। ঠিক আছে, কারণ অনেকে ভাবে যে এটা সূত্র, অ্যাকচুয়ালি এটা সূত্র না, জাস্ট এই ক্যালকুলেশন। ঠিক আছে, হয়তো এই ক্যালকুলেশন একটু বড় বিদায়, একটু বড় কি 4-5 লাইনের বিদায় এটা ডিসকাস করে না। অনেকে শর্টলি এটাকে জাস্ট ফর্মুলা হিসেবে মেমোরাইজ করে। সো তুমি নিজে দেখলে এটা একদম ইজি, কঠিন কিছু নয়, তুমি সূচক চ্যাপ্টারটা দেখে নিতে পারো। চলো, সো আমরা এখানে কি √5 কিউব সমান কত? 5√5। এই যে এইভাবে 5√5 হয়ে যায়, 8 হয়ে যায়, আর এখানে 6√5। তো আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে √5টাকে কিন্তু তুমি চলকের মতো করে দেখো। এখানে 4-5 আর কত? 40, আর √5 এখানে 6√5। তো এই দুইটাকে আমি যদি চলক ভাবি তাহলে কত? 46√5। সো এটা আমাদের 16 নম্বর ম্যাথটি কমপ্লিট। পরবর্তী ভিডিওতে আমরা 17 নম্বর ম্যাথটি ডিসকাস করবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।